আপনি তো হিন্দুদের দালাল, আপনি বাটপার। কি বলবেন কি বলবেন আপনি? কি করবেন আপনি? আসসালামু আলাইকুম। রিয়েল লজিক নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সঙ্গে রয়েছে আমি ঝুমুর ইসলাম। ভিডিও ফুটেজটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে কোনো ওয়াজ মাহফিল থেকে হুজুর উঠে দাঁড়িয়েছে লাঠি নিয়ে কাউকে মারবে বলে, এবং সে চিৎকার দিয়ে বলছে যে ওয়াজ মাহফিল থামিয়ে দেয় সে আসলে কোনো মুসলিম না। আর আপনারা এটা দেখে হয়তো বুঝতে পারছেন না এখানে আসলে কি হয়েছে আর কেনই বা হুজুর এতটা রেগে গিয়েছে। আসলে এখানে দেখা যাচ্ছে একটা ওয়াজ মাহফিলে কেউ একজন ওয়াজের মাঝে এসে বাধা দিচ্ছে, সে ওয়াজ করতে দেবে না। তখনই হুজুর প্রচণ্ড রেগে যায় এবং সে জানাচ্ছে যে আপনি যে ওয়াজে বাধা দিয়েছেন আপনি কখনো মুসলিম হতে পারেন না, কারণ কোনো মুসলিম কখনো কোনো ওয়াজে বাধা দেয় না। আসলে এরকমটাই যে কোনো সময় আমরা যেখানে আল্লাহ নবীজির কথা শুনি, যেখানে জ্ঞানের কথা শুনি, সেখানে বাধা দেওয়ার প্রশ্নই আসে না, কিন্তু কেউ একজন সেখানে এসে সেই কথাকে বাধা দিয়ে দিচ্ছে, সেই কথাগুলো তাকে বলতে দেবে না, যার কারণে হুজুর প্রচণ্ড রেগে যায় এবং সেখানে লোকজনও কিন্তু থমকে যায় যে আসলে এখানে কি হচ্ছে। তো ভিডিও ফুটেজটা আপনারা ভালো করে দেখুন এবং আপনারা বুঝতে পারবেন আসলে এখানে কি হয়েছে এবং আপনাদের কি মতামত সেটা অবশ্যই করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিও যদি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই করে প্রতিদিনকার ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি তো হিন্দুদের দালাল, আপনি বাটপার। কি বলবেন কি বলবেন আপনি? কি করবেন আপনি? না বুঝলে বলার দরকার নেই। আমরা এখানে কোরআনের কথা বলেছি, ইসলামের বয়ান করেছি। কোরআনের বয়ান যদি ভালো না লাগে এটা মুরতাদ। আমরা মূর্তির বিপক্ষে কথা বলেছি। মূর্তির বিপক্ষে কথা বলতে গিয়ে যে ব্যক্তি মূর্তির পক্ষে থাকবে সে মুসলমান না, মূর্তির পক্ষে যে থাকবে সে মুসলমান না। এই লোকের উচিত তওবা করে কারণ করে মুসলমান হওয়া। ভয় পান আপনারা? ভয় পান? ভয় পেতে পেতে কি অবস্থা? ভয় পেতে পেতে কি অবস্থা? ভয় পাওয়া যাবে না। কোরআন সুন্নাহর কথা বলা হবে। মামুনুর রশিদের বিরুদ্ধে ওরা মামলা করে, আমরা জানি না মামলা করেছে। জোয়ার মামুনুর বিরুদ্ধে মামলা করে। এই সমস্ত মুনাফিকের কারণে ইসলামের অবস্থা। আমাদের কথা সাবধান, আমরা কাউকে তেল মারা বয়ান করি না, আমরা পরিষ্কার কথা বলি। ভালো না লাগবে না, আপনার আসা দরকার নেই। আমরা সব মিলে, আমি তো প্রথমেই বলেছি আমাদের মধ্যে যত এগারো থাকুক মালিক আমাদের একজন। কি বলি নাই? আমি তো এখানে দলের বিরুদ্ধে কিছু বলি নাই, আমি কোন ব্যক্তির পক্ষে বিপক্ষে কিছু বলি নাই, আমি আল্লাহর পক্ষে কথা বলেছি। এরা যদি রসুলের যুগে থাকতো আবু জাহেল মতো, আরে এটা আল্লাহ রসুলের দুশ্মন, যুদ্ধের মধ্যে দাঁড়িয়ে যায় মুখ আল্লাহ রসুলকে মহব্বত করলে মুখে দাঁড়িয়ে থাকতো। এবার আপনাদেরকে বলি, আপনাদের মুখে দাঁড়িয়ে নেই জানতা। আজকে থেকে কোরআনিয়ত হুজুর ইনশাআল্লাহ মুনাফিক মার্কা মুসলমান হবে না। আজকে থেকে মুখে দাঁড়িয়ে রাখবো, কার কার দাঁড়িয়ে দাঁড়ান, ইনশাআল্লাহ নিয়ত করেন, ইনশাআল্লাহ নিয়ত করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিয়ত আছে ইনশাআল্লাহ। আর যুবক বাবা, আমরা যুবকরা চুপ থাকতে থাকতে এই সমস্ত মুনাফিকরা মাথায় উঠেছে। এজন্য যুবকদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। কোন সরাসরি মারামারি কাটাকাটি না। ইসলামের জন্য কথা বলবো, ভালো লাগলে রাখবে, যদি না লাগে চলে যাবে। যদি পাঠা দিতে আছে ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করে। আমরা আমার এলাকা আমাদের সাথে দাদাগিরি তাহলে সবাই দেখা যায়।